তরুণ প্রজন্মের কথা শুনছিলাম নির্বাচনকে ঘিরে। দর্শক, এবার মধুমতি ব্যাগ রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বরিশাল ৪ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। একটু শুরুতেই জানতে চাই, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন, আপনারা দুটোই ইসলামী দল। আপনাদের মধ্যে কখনো জোটবদ্ধ একটা বিষয় দেখা যায়, আবার কখনো বিভেদ দেখা যায়। আসলে বিভেদটা কেন? জি, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা আসলে একটা সিট সমঝোতা অর্থাৎ সিট নিগোজিয়েশন, এরকম কোনো জোট বলতে যেটা বোঝানো হয় ওরকম কিছু ছিল না। তো আমাদের মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই স্বাধীনতার পরে এ পর্যন্ত ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার যে এক মানুষের স্বপ্ন, এই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি আহ্বান করছিলেন। অনেক দল আসছিল। তো আসার পরে পরবর্তীতে আমরা যেই কথার উপরে অনবক্স পলিসির আহ্বান করছি যে ইসলামীর আদর্শ দিয়ে আমরা দেশটা সাজাবো, কারণ ৫৪ বছর পর্যন্ত ডেমোক্রেসি বা গণতন্ত্রের আদর্শ এই দেশকে ৫বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে, দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করছে, দেশে বা ফেন্সিডিল, মদ, গাঁজা, মরফিন, প্যাথোরিন, ইলেকট্রিন সহ ভয়ঙ্কর সব মাদক দিয়ে গোটা যুব সমাজকে ধ্বংস করছে। এই আদর্শটা পরিবর্তন করে আমরা ইসলামী আদর্শ দিয়ে সমাজটা সাজাবো। কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে আমাদের যে প্রধান শরিক দল জামাতের কথা বললেন, ওনারা বিদেশি প্রতিনিধি খ্রিস্টান মহিলার কাছে ওনারা সাক্ষাৎকারে বলেছেন যে ওনারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, প্রচলিত আইন দিয়ে দেশ চালাবেন। ক্ষমতায় যাওয়ার তো আমাদের যুদ্ধ না। ক্ষমতায় যাওয়ার যদি আমাদের কোনো উদ্দেশ্য থাকতো তাহলে ২০০১-ই আমরা যেতে পারতাম, ক্ষমতা অংশীদারি হতে পারতাম, অনেকে হয়েছেন। তো যেহেতু এখানে আদর্শ বিপর্যয় ঘটছে, ওনারা শরিয়া মানবেন না, তো শরিয়া না মানলে তো ইসলামই থাকে না। তো সেই শরিয়া মানবেন না কারা? মানে জামায়াতে ইসলামের কথা বলছেন? জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বললেন না খ্রিস্টান প্রতিনিধির কাছে, নিশ্চয়ই আপনারা তো দেখছেন, জানেন যে আমরা ক্ষমতায় আসলে শরিয়া দিয়ে দেশ পরিচালিত করব না, প্রচলিত আইন দিয়ে দেশ পরিচালিত করব। আমাদের যুদ্ধ তো প্রচলিত এই যে ৫৪ বছরে যে আইন দিয়ে দেশটাকে নোংরা করছে, বা বারবার আমার মাতৃভূমিটাকে পৃথিবীর ভিতরে অপমানিত করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে, পেশি শক্তি, চক্ষুরাঙ্গানি, গুন্ডা পান্ডা উপহার দিছে, আমাদের তো এইটার বিরুদ্ধেই আমাদের যুদ্ধ। তার মানে আপনি বলছেন জামায়াতে ইসলাম আসলে ইসলাম বিরোধী কিংবা পুরোপুরি ইসলাম সম্মত নয়? ওনারা এখন যে কার্যকলাপ গুলো করতেছে তাতে তো প্রমাণিত হয় ওনারা ইসলাম চান না, ওনারা চান ক্ষমতা। ওনারা ইসলাম চান, এটা আমাদের কাছে প্রমাণিত না। এই জন্য আমরা ওনাদের সাথে একসাথে চলা আমাদের জন্য সম্ভব হয়নি। আচ্ছা, আপনাদের বেসিক পার্থক্যটা তাহলে এখানে, মানে আপনারা শরিয়া আইন চান আর তারা হচ্ছে আপনারা কোরআন হাদিসের আলোকে হচ্ছে আপনারা আইন চান, এবং তারা প্রচলিত আইনে দেশ শাসন করতে কিংবা দেশ চালাতে চান, এই তো? রাইট। আচ্ছা, আপনাদের একটু প্রস্তুতির কথা জানি নির্বাচনকে ঘিরে। জি, মানে নির্বাচনকে ঘিরে প্রস্তুতি কি রকম, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, মানুষের অনেক সাড়া, মানুষ খুব আগ্রহী। কারণ ৫৪ বছরের তো সবই দেখছে মানুষ, সবুজ বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সবই দেখা হয়েছে। এখন এটা ইসলামের বাংলা দেখতে চায় মানুষ। তো ইসলামের ক্ষেত্রে যেহেতু মানুষ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ছিল, এখন জিনিসটা পরিষ্কার হইতেছে যে আসলে কারা ইসলাম চায়, কারা চায় না। এটা কাজে কর্মেও প্রমাণ হইতেছে। কারণ ৩ জিনিস নিয়ে হলো ইসলাম এবং ঈমান: ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে প্রমাণ করা। জি, মানে মুখে স্বীকার আমরা পাই নাই। জি, আপনারা আসলে আপনারা সাড়া পাচ্ছেন সেটাও বলছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের আজকের রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে।